মেয়র প্রার্থী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইনশাল্লাহ। আপনাদের যে এমপি মহোদয় কিশোরগঞ্জ ৩ আসনে নির্বাচিত হয়েছেন, আপনার এটা দিয়ে শুভেচ্ছা বাণী দেন আপনার এলাকার ৩ আসন বাস্তবায়নকারীকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তারাইল নির্বাচনী এলাকা, আমাদের ক্যান্ডিডেট ছিলেন সাবেক সফল শিক্ষামন্ত্রী ডক্টর হোসেন ফারুক সাহেব। উনি বিশ্বব্যাংকের সিনিয়র কর্মকর্তা ছিলেন। আমরা ওনাকে নিয়ে আশাবাদী ছিলাম যে আমরা ১,০০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হব, কিন্তু পরবর্তীতে আমরা সেই ধারা ধরে রাখতে পারি নাই। আমরা ১০,০০০ ভোটের ডিফারেন্সে বিজয়ী হই। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এই বিজয় করিমগঞ্জ তারাইলের জনগণের তথা আমার করিমগঞ্জ পৌরবাসীর। বিশেষ করে আমি করিমগঞ্জ পৌরবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এই কারণে যে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আমরা পাশ করেছি, কিন্তু ইউনিয়নগুলোতে আমরা খারাপ করেছি। আমাদের ইউনিয়নে যে হারে রেজাল্ট আসার কথা ছিল সেই রকম রেজাল্ট হয় নাই। পৌরসভা তথা তারাই আমাদের বিপুল ভোটের বিজয় হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। তো আমার নেতা ডক্টর হোসেন ফারুক সাহেব, আমি গতকাল ওনাকে ফোন দিয়েছিলাম, বললাম যে স্যার, যেহেতু মন্ত্রিত্ব পাই নাই, তো এর জন্য মন খারাপ করার কিছু নাই। তখন স্যার আমাকে বললেন, আরে তুমি মন্ত্রিত্ব দিয়ে কী করো, কাজ করলে তো এমপি হয়েও কাজ করা যায়। তো উনি কাজ করবেন এলাকায়, আমরা আশাবাদী এলাকার উন্নয়ন হবে এবং এলাকায় ভালো কিছু হবে বলে আমি আশা করি। এবং করিমগঞ্জ পৌরবাসী, তারাইল, করিমগঞ্জ সহ সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে তারা ডক্টর হোসেন ফারুক সাহেবকে বিজয়ী করেছেন, বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। কারণ উনি একজন সজ্জন ব্যক্তি। উনি পরাজিত হলে গোটা বাংলাদেশ পরাজিত হতো। কারণ আপনারা জানেন, জনাব তারেক রহমান যে কয়জন ক্যান্ডিডেট দিয়েছেন, এবারে ৩০০ ক্যান্ডিডেটের মধ্যে ১৮৫ জন হাই প্রোফাইল শিক্ষিত ক্যান্ডিডেট। তাদের মধ্যে ডক্টর হোসেন ফারুক ১ নাম্বার, যিনি কর্নেল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, বাংলাদেশে একমাত্র তিনিই। তো সেই হিসাবে তার বিজয় তথা বাংলাদেশের বিজয়। আমি তারেক রহমানকে উত্তর সমৃদ্ধির জন্য ধন্যবাদ জানাই। যেমন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড সহ অন্যান্য কার্ডের, তো ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা দেখেছেন কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানবেন, তারেক রহমান যা বলেন তা করেন, যা করেন না তা বলেন না। উনি শিখেছেন কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ পরিচালনা করতে হয়। 17 বছর সুদূর লন্ডনে বসে উনি রাজনীতির উপরই চর্চা করেছেন, দেখেছেন কিভাবে রাজনীতি করতে হয়, দুর্নীতিমুক্ত করতে হয়। সেই সুদূর লন্ডনে বাস দিয়ে চলাচল করতেন, বাংলাদেশে অনুরূপ তিনি সেই হাই প্রোটেকশন ছাড়া, বিশাল গাড়ি বহর ছাড়া 4টা গাড়ি রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা আজকে 4 দিন যাবৎ দেখছি তিনি সেইভাবেই জনগণের ভোগান্তি ছাড়া জনগণের সাথে মিশে অফিস করছেন। তা আমি তার উত্তর সমৃদ্ধি কামনা করি। উনি সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, প্রধানমন্ত্রী খালেদার ছেলে, তিনি নিজে প্রধানমন্ত্রী, তার সাফল্য তিনি নিজেই। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেশ পরিচালনার জন্য যতটুকু মেধা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাকে দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।